নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বর্বরচিত বোমা হামলার ২৩ বছর পূর্ণ হলো আজ। সেদিনের হামলায় প্রাণ হারান ২০ জন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেন চিরতরে। তবে এত বছরেও শেষ হয়নি এই মামলার বিচার কাজ। ২০০১ সালের ১৬ জুন রাত ৮:৩০টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে চালানো হয় বর্বরচিত বোমা হামলা। এতে প্রাণ হারান ছাত্রলীগ নেতা সাইদুল হাসান বাপ্পি সহ ২০ জন। তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সহ আহত হয় অর্ধশত। এ ঘটনার দীর্ঘ ২৩ বছর পার হলেও এখনো বিচার পায়নি ভুক্তভোগীরা। নিহতদের পরিবারের দাবি, বেঁচে থাকতে এই ঘটনার কারণ জানা সহ দোষীদের বিচার দেখতে চান তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমরা সবসময় আশায় বুক বেঁধে থাকি যে কখন এর বিচার হবে। এর বিচার হলে অত্যন্ত আমরা একটু স্বস্তি পেতাম। বোমা হামলায় ২ পা হারান জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান চন্দন শীল। জানান, আজও জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা কোনো ভুক্তভোগীর পাশে দাঁড়ায়নি। বিচার কাজটা যাতে সঠিকভাবে না হয়, এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আওয়ামী লীগ অফিসে দলীয়ভাবে কিন্তু আজও পর্যন্ত কোনো কর্মসূচি, এই ১৬ জুনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে কোনো কর্মসূচি পালিত হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এ দিবসটি পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। নিহতদের স্মরণে আহতদের রোগ মুক্তি কামনায় যথাযোগ্য ভাব গম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় আমরা দিবসটি পালন অবশ্যই করবো আমরা আশা করি, এবং যারা আহত আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো। বোমা হামলার ঘটনায় দায়ের করা ২টি মামলা এখন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। কয়েকদিন পরপরই এই মামলাগুলি নিয়ে মনিটরিং হয়। আমরা এই মামলার ব্যাপারে অত্যন্ত বেশি জোর দিয়েছি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। প্রতি বছর ১৬ জুন সকালে চাষাড়া শহীদ মিনারের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও কাঙালি ভোজের আয়োজন করে বিভিন্ন সংগঠন ও নিহতের স্বজনরা। দীপ্ত বার্তা কক্ষ।